আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের ক্লাসে সূরা আল বাকারার 130 নম্বর আয়াত থেকে আরম্ভ করব। শুরুতেই আয়াতটি তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। সূরা বাকারার 130 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। শুরুতেই আমি এর সাবলীল অর্থ পড়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন যে এই আয়াতের অর্থ হলো, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের এও নিবেদন যে তুমি তাদের মাঝে তাদেরই মধ্য থেকে এক মহান রসূল আবির্ভূত করো, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের কিতাব ও প্রজ্ঞা শিখাবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। যারা আমাদের ক্লাসে নিয়মিত যোগ দিচ্ছেন তারা জানেন যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম পবিত্র গৃহ কাবা যখন কাবা গৃহের ভিত রাখছিলেন, তখন তারা যে দোয়া করছিলেন সেই দোয়ার আলোচনা হচ্ছে এই আয়াতগুলোতে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই আয়াতটি তাদের দোয়ার একটি অংশ, যেখানে তারা বলছেন যে রাব্বানা, রাব্বানা হে আমাদের প্রভু। শাব্দিক অর্থ পড়ছি এখন। ওয়াব আস, ওয়াব আস, ওয়া এবং ইবআস অর্থ তুমি আবির্ভূত করো বা তুমি প্রেরণ করো। ফিহিম, ফিহিম এখানে দুটি শব্দ আছে, একটি হলো ফি আর একটি হলো হিম। তো ফিহিম তাদের মাঝে, ফি মানে মাঝে বা মধ্যে, হিম তাদের বা তারা। তো ভেঙে ভেঙে পড়লে হয় হুম। হুম শব্দটি এখানে গ্রামাটিক্যাল যে টার্ম আছে তার কারণে, আগে ফি থাকার কারণে এখানে হিম হয়ে গেছে। আরবি যারা অরিজিনাল আরব, তাদের লেখায় দেখবেন যে আপনারা কোনো জের জবর থাকে না, কেননা তারা জের জবর ছাড়াই পড়ে। আর কেননা তারা জানে যে কোনটার আহ, উচ্চারণ কিভাবে করতে হবে। এখন আমরা যারা অনারব, তাদের জন্য যেহেতু সেটা অনেক কঠিন, তাই আমাদের সুবিধার্থে কুরআন শরীফে আমরা দেখি যে জের জবর, পেশ, তাসদিদ, জজম এগুলো দেয়া থাকে যাতে আমাদের উচ্চারণে সুবিধা হয়। তো এখানে বলা হচ্ছে যে রাব্বানা হে আমাদের প্রভু। না, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে না যখন আমরা দেখি কোনো শব্দের শেষে, সেটি আমাদের বা বহুবচনের জন্য বোঝায়, যে রাব্বা না, আমাদের প্রভু। ওয়া এবং ইবআস মানে তুমি আবির্ভূত করো বা তুমি প্রেরণ করো। ফি তাদের, ফি মানে মধ্যে, হিম তাদের, তাদের মধ্যে প্রেরণ করো। কি প্রেরণ করো? রসুলান। রসুলান এটি এক বচনের শব্দ, অর্থাৎ একজন রসুল। এখানে লেখা আছে যে এমন এক রসুল, রসুলান এমন এক রসুল লেখা আছে, কিন্তু শাব্দিক অর্থ হলো একজন রসুল, রসুলান। আর যদি এখানে আমরা রসুলান বা রসুল না বলে শুধু রসুল বলি, অর্থাৎ রে সিন এরপরে ওয়াও না দিয়ে সরাসরি লাম দেয়া হয় রসুল, রসুল শব্দটি হলো বহুবচন, অর্থাৎ বহু রসুল। যাই হোক, আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে শুধুমাত্র শাব্দিক অনুবাদের মাঝেই থাকতে। এরপর বলা আছে মিন হুম। এখানেও দুটি শব্দ আছে, একটি হলো মিন আর একটি হলো হুম। মিন
মধ্য মধ্যে, আর হুম তাদের, অর্থাৎ তাদের মধ্য থেকে। বলা হচ্ছে রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলান, হে আমাদের প্রভু তুমি আবির্ভূত করো তাদের মাঝে একজন রসূল, মিনহুম তাদেরই মধ্য থেকে, ইয়াতলু, ইয়াতলু আমরা যেভাবে বলি তিলাওয়াত করা, সেই তিলাওয়াত শব্দটির সাথে দেখেন যে এখানে মিল আছে, ইয়াতলু তে লাম ওয়াও আছে এখানে। তো এই একই রুট থেকে এই শব্দগুলো আসছে। তো ইয়াতলু সে পাঠ করে বা সে পাঠ করবে, এটি ফেলে মুজারে। আরবিতে দুটি ফেল বা কাল আছে, একটি হলো অতীত কাল আর একটি হলো যেটিকে ফেলে মাজি বলে, আর ফেলে মুজারে হলো বর্তমান এবং ভবিষ্যৎ দুটির জন্যই ব্যবহার হয়। তো এই ইয়াতলু শব্দটি এটি ফেলে মুজারে বা ভবিষ্যৎ কালের জন্য বা বর্তমান কালের জন্য ব্যবহার হতে পারে বা ব্যবহৃত হয়। তো ইয়াতলু সে পাঠ করে অথবা করবে, এই জন্য দুইটি অর্থই এখানে দেয়া আছে যদি আমরা শাব্দিক ভাবে পড়ি। এখন আয়াতের কনটেক্সটে আমরা বুঝবো যে এখানে কোন অর্থটি আমাদের গ্রহণ করতে হবে। যাই হোক, আমরা যেহেতু শাব্দিক পড়ছি তাই সবগুলো অর্থই আমাদের জানা থাকা প্রয়োজন বা হলে ভালো। তো ইয়াতলু সে পাঠ করে অথবা সে পাঠ করবে। আলাইহিম, আলাইহিম এখানেও দুটি শব্দ, একটি হলো আলা আর একটি হলো হুম, তাদের সামনে বা তাদের প্রতি বা তাদের উপরে। আলা শাব্দিক অর্থ হলো উপরে, আর এখানে বলা হচ্ছে আলাইহিম তাদের উপরে বা তাদের সামনে বা তাদের প্রতি বা তাদের কাছে, সবগুলো অর্থই হয়। আলাইহিম তাদের শাব্দিক অর্থ করলে তাদের উপরে, এখন সে পাঠ করবে তাদের উপরে, তো বাংলাতে কোনো মিনিং হয় না, তো এই কারণে এখানে হবে যে তাদের সামনে বা তাদের কাছে পড়ে শোনাবে বা পাঠ করবে। কি পাঠ করবে? আয়াতিকা, আয়াতিকা। এখানে আয়াত এটি হলো বহুবচনের শব্দ, যার অর্থ হলো তোমার, তোমার না সরি, কা দিয়ে তোমার বোঝাচ্ছে, শেষে যে কা আছে, আয়াতিকা। আয়াতুন হলো নিদর্শনাবলী বা আয়াত সমূহ, যদি শাব্দিক অর্থ আমরা দেখি, আর কা অর্থাৎ তোমার। তো আয়াতিকা তোমার নিদর্শনাবলী বা তোমার আয়াত সমূহ। আর এটির এক বচন হলো আয়াত। এই যে ইয়ার পরে যে একটা আলিফ আছে, সেই আলিফটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হলো বহুবচনের শব্দ। আর যদি ইয়ার পরে আলিফ না থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটি এক বচন বা একটি আয়াত বা একটি নিদর্শনের কথা বলা হচ্ছে। যাই হোক, এরপর বলা হচ্ছে আয়াতে যে ওয়া ইউআল্লিমুহুম, এখানে তিনটি শব্দ আছে, ওয়া এবং ইউ আল্লেমো। ইউ আল্লেমো অর্থ হলো সে শেখাবে বা সে শিক্ষা দেবে বা সে শেখায় বা সে শিক্ষা দেয়, হুম তাদেরকে। ওয়া এবং ইউ আল্লেমো সে শিখাবে বা সে শিখায়, হুম তাদেরকে, ওয়া ইউ আল্লেমো হুম সে তাদেরকে শিক্ষা দিবে, আল কিতাব এই কিতাব বা এই ঐশী গ্রন্থ বা ঐশী বিধান। কিতাব আমরা জানি, বাংলাতেও আমরা অনেক সময় কিতাব শব্দ ব্যবহার করি, অর্থাৎ ঐশী গ্রন্থ বা ঐশী কিতাব। ঐশীটা এখানে জরুরি না, আল কিতাব শব্দের শাব্দিক অর্থ হলো কিতাব বা গ্রন্থ। এখন আল কিতাব দিয়ে এখানে স্পেসিফিক্যালি বোঝাচ্ছে যে পবিত্র কোরআন শরীফ বা ঐশী যে গ্রন্থ থাকে, সেই ঐশী গ্রন্থ শিক্ষার কথা বলা হচ্ছে, তাই এখানে ঐশী শব্দটি শাব্দিক অর্থেও দেয়া আছে। তো ইউআল্লিমুহুম সে তাদের শিখাবে, আল কিতাবা ঐশী কিতাব বা ঐশী বিধান। এরপর বলা হচ্ছে ওয়াল হিকমা, ওয়া এবং আল হিকমাতা। হিকমত শব্দ আমরা বাংলাতে অনেক সময় ব্যবহার করি। হিকমত এর শাব্দিক অর্থ হলো প্রজ্ঞা বা তত্ত্ব। তো হিকমত, ওয়াল হিকমাতা এবং প্রজ্ঞা বা তত্ত্ব শিখাবে। আর কি করবে? ওয়া ইউজাক্কিহিম, ওয়া এবং ইউজাক্কি সে তাদের, না সে পবিত্র করবে। ইউজাক্কি শব্দের শাব্দিক অর্থ হলো সে তাদের পবিত্র করবে, ইউজাক্কি হিম তাদেরকে, সে তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা নিশ্চয় তুমি, আংতা তুমি, ইন্না অর্থাৎ নিশ্চয়, কা তুমি, এরপর আংতা শব্দের অর্থ তুমি। তো যেহেতু পরপর দুইবার তুমি তুমি বললে
এটা বাংলাতে ভালো শোনায় না, এই জন্য বলা হচ্ছে যে ইন্নাকা নিশ্চয় তুমি, আংতা তুমি কি, আল আজিজ। আজিজ শব্দ এর আগেও আসছে, মহাপরাক্রমশালী, আল হাকিম পরম প্রজ্ঞাশীল। বাংলা বানানে একটু ভুল আছে এখানে, আম, রফল পড়েনি পয়ের নিচে। তো পরম প্রজ্ঞাশীল আল হাকিম, ওই যে উপরে আমরা পড়লাম হিকমাত, ওয়াল হিকমাতা প্রজ্ঞা শেখাবে। তো এখানে দেখেন এই আল হাকিম, এটির রুটও সেই একই, ওই হিকমত থেকে আসছে, যে আল হাকিম যিনি সবচেয়ে বেশি প্রজ্ঞার অধিকারী বা সবচেয়ে বেশি প্রজ্ঞাবান বা প্রজ্ঞা রাখেন বা প্রজ্ঞাশীল, অর্থাৎ পরম প্রজ্ঞাশীল। আল হাকিম আল আজিজ মহাপরাক্রমশীল, পরাক্রমশালী বা পরাক্রমশীল, আল আজিজ। তো আমরা আরেকবার দেখি, রাব্বানা হে আমাদের প্রভু, ওয়াবাস ফিহিম তুমি আবির্ভূত করো তাদের মাঝে, রসুলান একজন রসুল, মিনহুম তাদেরই মধ্য থেকে, ইয়াতলু যে পড়ে শোনাবে বা পাঠ করবে, আলাইহিম তাদের সামনে বা তাদের কাছে, কি পাঠ করবে, আয়াতিকা তোমার নিদর্শনাবলী বা তোমার আয়াত সমূহ। আয়াত দিয়ে নিদর্শনও বোঝায়, আবার আয়াত দিয়ে কোরআন শরীফের আয়াতও বোঝায়। তো দুটি হতে পারে, যে সে পাঠ করে শোনাবে তোমার নিদর্শনাবলী বা তোমার আয়াত। ওয়াইউ আল্লিমুহুম এবং তাদেরকে শিক্ষা দেবে বা শেখাবে, আল কিতাবা কিতাব অর্থাৎ ঐশী কিতাব বা ঐশী বিধান, ওয়াল হিকমা এবং প্রজ্ঞা শিখাবে, ওয়াইউজাক্কিহিম এবং সে তাদেরকে পবিত্র করবে, ইন্নাকা নিশ্চয় তুমি, আংতা তুমি, আল আজিজ মহাপরাক্রমশালী, আল হাকিম পরম প্রজ্ঞাশীল। তো এই ছিল 130 নম্বর আয়াত। আমরা আরেকটি আয়াত পড়ে নিই, পরের আয়াতটিও ছোট একটি আয়াত, 131 নম্বর। وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। সূরা বাকারার 131 নম্বর আয়াত, যেটি দিয়ে রুকু নাম্বার 16 আরম্ভ হচ্ছে। এর সাবলীল অর্থ হলো, আর যে নিজের সর্বনাশ করেছে সে ছাড়া আর কে ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফেরায়। আর নিশ্চয় আমরা তাকে অর্থাৎ ইব্রাহিমকে ইহজগতে ও নিজের জন্য বেছে নিয়েছিলাম, আর পরজগতেও সে অবশ্যই পুণ্যবানদের একজন হবে। এই ছিল সাবলীল অনুবাদ। এখন আমরা শাব্দিক অনুবাদের দিকে যাচ্ছি। ওয়ামাই ইয়ারগাবো, ওয়া এবং মান, মান শব্দের শাব্দিক অর্থ কে বা যে বা যে ব্যক্তি, এটি বোঝায় মান অর্থাৎ কে বা যে। ওয়ামান এবং কে, ইয়ারগাবো, ইয়ারগাবো শাব্দিক অর্থ হলো সে মুখ ফিরিয়ে নেয় বা সে বিমুখ হয়। অর্থাৎ কেউ কারো কাছ থেকে যখন মুখ ফিরিয়ে নেয় তখন বলা হয় ইয়ারগাবো, সে মুখ ফিরিয়ে নিয়েছে বা মুখ ফিরিয়ে নেয় বা নিবে। আন, আন এর অনেকগুলো অর্থ হয়, দেখেন এখানেও দেওয়া আছে, থেকে, হতে, সম্পর্কে, সম্বন্ধে, এই সবগুলোই এই অর্থ হয়। তো আয়াতের মাঝে যেই আহ, আয়াতে আসে সেই আয়াত অনুযায়ী এর অর্থ নিতে হয়। তো এখানে হবে থেকে, যেহেতু উপরে বলা হচ্ছে ওয়ামাইন, ওয়ামাইয়ারগাবো। এখান উচ্চারণের ক্ষেত্রেও যেহেতু ইয়া এর উপর তাসদীদ আছে, এই কারণে মান যেটা ছিল সেটা মান উচ্চারণ না হয়ে হবে মাইয়ার গাবো। কেননা নুন উচ্চারিত না হয়ে মিমটা গিয়ে সরাসরি এখানে ইয়াকে ধরে ফেলবে। তো হবে ওয়ামাই ইয়ার গাবো, অর্থাৎ এবং কে মুখ ফিরিয়ে নেয় বা বিমুখ হয়। আন এখানে হবে থেকে, কিসের থেকে, মিল্লাতে ইব্রাহিম। এই আনের কারণে মিল্লাতুন ছিল মূল শব্দ, সেটা হয়ে গেছে মিল্লাতে ইব্রাহিম। তো মিল্লাতে ইব্রাহিম, মিল্লাত অর্থ হলো ধর্ম, আর ইব্রাহিম আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। তো মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম থেকে যে মুখ ফিরিয়ে নেয়। ইল্লা ছাড়া বা ব্যতীত,
মান যে, সেই ব্যক্তি ব্যতীত, মান যে, সাফেহা সে নির্বোধ সাব্যস্ত করেছে বা সর্বনাশ করেছে। তো সাফেহা শব্দের শাব্দিক অর্থ হলো সে নিজেকে বোকা বানিয়েছে বা নিজেকে বোকা সাব্যস্ত করেছে। নাফসাহু, নাফসাহু নিজেকে, সাফেহা সে বোকা সাব্যস্ত করেছে বা নির্বোধ সাব্যস্ত করেছে বা সর্বনাশ করেছে, সবগুলো অর্থই হয়। তো সাফেহা সে নির্বোধ সাব্যস্ত করেছে বা সর্বনাশ করেছে, নাফসাহু তার নিজের বা নিজেকেই বা নিজের আত্মা। নাফস শব্দের অর্থ আত্মা বা সত্তা, আর হু নিজের, মানে তার এখানে বোঝাচ্ছে। কিন্তু সাফেহা নাফসাহু অর্থাৎ যে নির্বোধ করেছে, সাব্যস্ত করেছে বা সর্বনাশ করেছে, কার করেছে? সে নাফসাহু তার নিজেরই করেছে। ওয়ালাকাদ এবং অবশ্যই, ওয়া এবং লাকাদ অবশ্যই, লাকাদ শব্দের শাব্দিক অর্থ হলো অবশ্যই। ইস্তাফাইনাহু, ইস্তাফাইনা আমরা বেছে নিয়েছি বা বেছে নিয়েছিলাম। কাকে? হু তাকে, আমরা তাকে বেছে নিয়েছিলাম। ইস্তাফাইনাহু আমরা তাকে বেছে নিয়েছিলাম। কোথায়? ফি দুনিয়া, ফি অর্থাৎ মধ্যে, আর দুনিয়া ইহকাল বা এই পৃথিবী বা ইহজগৎ সবগুলোই অর্থ হয়। দুনিয়া দিয়ে ইহজগৎকে বোঝায়, অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীকে বোঝাচ্ছে। আর দুনিয়া, দুনিয়াও অর্থ হয়, বা পৃথিবী বা ইহজগৎ বা বস্তু জগৎ যাই বলেন সবগুলোই। তো ফিদ দুনিয়া ইহকালে বা এই দুনিয়াতে বা এই পৃথিবীতে আমরা বেছে নিয়েছি এই পৃথিবীতে, ওয়া এবং ইন্নাহু নিশ্চয় সে, অবশ্যই সে, ফিল আখিরাতে, ফি মানে মধ্যে, আল আখিরাত দিয়ে বোঝায় পরকাল বা আখিরাত, অর্থাৎ আম, মৃত্যুর পরের যে কাল বা মৃত্যুর পরের যে জীবন আসবে সেটিকে বোঝায় আখিরাত শব্দ দিয়ে। তো আখিরাত পরকালে বা মৃত্যুর পরবর্তী জীবনে, ফিল আখিরাতে সেখানে কি হবে? লামিনা সোয়ালিহিন, এখানে লা দিয়ে অবশ্যই বোঝায়। লা যখন আমরা বলি তখন হয় অবশ্যই। মিন, মিন অর্থ আমরা জানি যে থেকে বা হতে। আসওয়ালিহীন পুণ্যবানদের বা সালেদের, সালে শব্দের সাথে আমরা পরিচিত, যে সালে অনেকের নামও রাখা হয় বাংলা, বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মধ্যে। তো সালে অর্থাৎ হলো পুণ্যবান, যারা পুণ্যকর্ম করে তাদেরকে বলা হয় সালে। তো আসওয়ালিহীন এটি হলো বহুবচনের শব্দ। সালেহীন অর্থাৎ পুণ্যবানদের, লামিনাস সালেহীন সে পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে। তো আয়াতের শুরুতে বলা হচ্ছে ওয়া মাইয়ার গাবো আম্মিল্লাতে ইব্রাহিম, আর কে মুখ ফিরিয়ে নেয় আম্মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম হতে, ইল্লা সে ছাড়া, হ্যাঁ ইল্লা মান সে ছাড়া, সাফেহা যে নির্বোধ সাব্যস্ত করেছে বা সর্বনাশ করেছে, নাফসাহু তার নিজের, তার নিজের সর্বনাশ করেছে। অর্থাৎ যে নিজের সর্বনাশ করেছে সে ছাড়া আর কেউ ইব্রাহিমের ধর্ম হতে মুখ ফিরিয়ে নেয় না বা মুখ ফিরিয়ে নিবে না। ওয়ালাকাদ আর অবশ্যই, ইস্তাফাই নাহু এখানে ইব্রাহিম আলাহ ইসলামের কথা যেহেতু উপরের আয়াতে রয়েছে, ইব্রাহিম আলাহ ইসলামের আলোচনা হচ্ছে, তো এখানে আলাদাভাবে উনাকে মেনশন করা হয়নি বা আয়াতে বলা হয়নি। কিন্তু আমরা বুঝে নিব যে ইস্তাফাই না হু, এই যে হু শব্দ, এই শব্দ দিয়ে তাকে বোঝাচ্ছে, অর্থাৎ কাকে? ইব্রাহিম আলাহ ইসলামকে। ইস্তাফাই না হু আমরা তাকে বেছে নিয়েছি বা বেছে নিয়েছিলাম, অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামকে বেছে নিয়েছিলাম কোথায়? ফিদ দুনিয়ায় ইহকালেও বা এই দুনিয়াতেও, ওয়াইন্নাহু আর নিশ্চয় সে বা তিনি, ফিল আখিরাতে পরকালে, লামিনা সালেহিন পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন। আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি। একটি আয়াত আমরা 16 নম্বর রুকুর পড়লাম, সূরা বাকারার 131 নম্বর আয়াত পর্যন্ত। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। সবাইকে জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আজকের যে দুটি আয়াত আমরা পড়েছি বা শিখেছি সেই দুটি আয়াত সম্পর্কে। না হলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব।